হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তিথিস টিউটোরিয়াল। আজ আমরা করব ক্লাস 10-এর লম্ববৃত্তাকার চোঙ অধ্যায়ের অঙ্ক। তো চলো প্রথমে আমরা দেখে নিই লম্ববৃত্তাকার চোঙটা কী এবং তার কিছু ফর্মুলা। এটা অধ্যায় কষে দেখি 8। তো দেখো, আমার লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে এটা হচ্ছে আমার লম্ববৃত্তাকার চোঙ, যার এখানে একটা মুখ খোলা, এদিকটা বন্ধ। তো লম্ববৃত্তাকার চোঙগুলো একটু ড্রামের মতো দেখতে হয়। তো এই ড্রামের মতো দেখতে হওয়া লম্ববৃত্তাকার চোঙটার এই দুটো মুখ বৃত্তাকার থাকে। তো তার মধ্যে একটা দিকের যে কোনো একটা দিকের আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর একটা দিকের ব্যাসার্ধ আর মানে অপর দিকের ব্যাসার্ধ আরই হবে। আর উচ্চতা হচ্ছে এইচ, এটা আমরা ধরে নিলাম উচ্চতাটা এইচ। তাহলে এই লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতল বা বক্রতল কোনটা? এইটা হচ্ছে আমার পার্শ্বতল বা বক্রতল, এটা হচ্ছে একটাই। আর এই চোঙের একই ব্যাসার্ধের সমতল হচ্ছে আমার দুটো, এটা একটা সমতল, এটা একটা সমতল, একই ব্যাসার্ধ। ওই জন্য আমি প্রথমেই বললাম যে চোঙের দুটো বৃত্তাকার ক্ষেত্র আছে, যার যে কোনো একটা ব্যাসার্ধ আমরা আর ধরে নিচ্ছি। একটার ব্যাসার্ধ আর মানে অপরটারও আর। তো একই ব্যাসার্ধের সমতল হচ্ছে আমার দুটো, এই একটা, আর এইটা হচ্ছে চোঙের পার্শ্বতল বা বক্রতল। এবার তাহলে দেখো, আমি সূত্রগুলো দেখে নিই কী কী সূত্র আছে। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h বর্গ একক, যেখানে 2πr হচ্ছে বৃত্তের পরিধি, মানে বৃত্তাকার তলটার পরিধি। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে দেখো 2πr/h, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটো সমতলের ক্ষেত্রফল, একই ব্যাসার্ধের সমতলের ক্ষেত্রফল, তাহলে সেটা হয়ে যাবে 2πr²। মানে একটা তলের সমতলের ক্ষেত্রফল আমরা জানি πr², তাহলে দুটো আছে, দুটোর জন্য 2πr²। সেখান থেকে আমরা 2πr কমন নিচ্ছি, এই 2πr/h প্লাস 2πr², সেখান থেকে আমরা 2πr কমন নিচ্ছি, নিলে আমার ব্র্যাকেটের ভিতর পড়ে থাকছে r+h। তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr ইন্টু r+h বর্গ একক, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। এবার আসছে একমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এইটা আমার একমুখ খোলা চোঙ। তো একমুখ খোলা চোঙের ক্ষেত্রে আমি কী পাবো না, আমি 2πr/h মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এই নিচেরটা ধরবো, ওপরেরটা তো খোলা সেজন্য ওপরেরটা আমি ধরছি না, আমি খালি নিচেরটা ধরবো একমুখ খোলা হলে। তাহলে নিচেরটার জন্য πr²। তাহলে আমার কী আসছে দেখো, 2πr/h প্লাস πr², এটা হচ্ছে একমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন πr²h ঘন একক। এবার আমরা চলে যাই অঙ্কতে। তো অঙ্কের ক্ষেত্রে দেখো, আমি তোমাদের চোঙের শর্টকাটে যে আমি থিওরিটা এখানে নোটের আকারে লিখে রেখে দিয়েছি, সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা লিখে নিতে পারো। এবার চলে যাই চলো অঙ্কতে, কষে দেখি 8-এ আমরা 3-এর দাগের অঙ্ক থেকে সলভ করব। তো 3-এর দাগে কী অঙ্ক আছে দেখো, 3-এর দাগে অঙ্ক আছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে দেখি। তাহলে ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, সেখান থেকে আমি ব্যাসার্ধ বার করব। ব্যাসার্ধ বার করতে আমার লাগছে হচ্ছে ব্যাস/2 করে আমি ব্যাসার্ধ বার করে নিচ্ছি। ব্যাসার্ধ হচ্ছে আমার 14 সেমি। তাহলে ড্রামটি তৈরি করতে চাদর লাগে 2816 বর্গ সেমি। তাহলে ধরে নিচ্ছি আমি ড্রামটির উচ্চতা এই চাদর লাগে মানে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h প্লাস 2πr²। কারণ দেখো, এখানে আমার একমুখ খোলা হচ্ছে না, ঢাকনা সমেত বলেছে মানে দুটো মুখই বন্ধ, সেজন্য আমার লাগছে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা আছে 2πr/h প্লাস 2πr², মানে এইটা, অর্থাৎ 2πr ইন্টু r+h। এই ফর্মুলাটা আমার লাগছে। এইটার মানটা আমার বলে দিয়েছে 2816 বর্গ সেমি। আমি ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতা ধরে নিয়েছি 8 সেমি। তাহলে 2πr ইন্টু r+h ইকুয়াল টু হচ্ছে 2816। সেখান থেকে দেখো, পায়ের মান হচ্ছে আমার 22/7, আর-এর মান আমি জানি 14, এখানেও আমি 14 বসালাম, বসিয়ে 2816 করলাম। এবার আমার কাজ কি না, আমি এই 14 প্লাস এইচটাকে এখানে রেখে বাকি এখানে কাটাকুটি করছি, 7 দিয়ে 14কে কাটছি 2। এবারে 2 ইন্টু 2 ইন্টু 22, এইটাকে আমি নিচে নিয়ে চলে আসছি। নিচে নিয়ে চলে এসে আমি কাটাকুটি করছি, কাটাকুটি করলে আমার এই দিক থেকে আনসার আসছে 32।
32 আনসার আসছে। কাটাকুটিটা আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে করা হয়েছে। 2 দিয়ে 28, 2816কে কাটলে 1408 পাচ্ছি। আবার 2 দিয়ে 1408কে কাটলে 704 পাচ্ছি। তারপর সোজা আমি 22 দিয়ে 704কে কাটলে 32 পাচ্ছি। তাহলে এদিকে আমার আসছে 32। এবার এইচ সমান তাহলে কী হবে, এই 14টা এদিকে মাইনাস হয়ে চলে আসবে, তাহলে 32 - 14 ইকুয়াল টু হচ্ছে 18 সেমি। তাহলে ডানটির উচ্চতা হয়ে গেল আমার 18 সেমি। এবার আমরা যাব 4 নম্বরের অঙ্কে। 4 নম্বরের অঙ্কে দেখো কি আছে। 4 নম্বরের অঙ্কে আছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে দেখি। প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি। তাহলে কত ঘন ডেসিমিটার বলে দিয়েছে, যেখানেই তোমরা দেখবে ঘন কথাটা থাকছে সেখানে তোমরা পরিষ্কার বুঝে যাবে যে তোমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল কিছুই চাওয়া হচ্ছে না, এখানে ঘন আছে মানে আমার হচ্ছে আয়তন বের করতে হবে। কারণ আমরা জানি বর্গ এককটা হচ্ছে আমার ক্ষেত্রফলের একক, বর্গ একক, আর ঘন একক হচ্ছে আমার আয়তন বা ঘনফলের একক। তাহলে দেখো 4 নম্বরে আছে ব্যাসের একটি ঘরের বারান্দার 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। তাহলে ব্যাস হচ্ছে আমার 5.6। দেখো তাহলে লম্ববৃত্তাকার পিলারের প্রত্যেকটির ব্যাস হচ্ছে 5.6 এবং উচ্চতা বলে দিচ্ছে 2.5 মিটার। তাহলে এই মিটারটাকে আমাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। আমরা সবসময় কী করি, বড় একক থেকে ছোট এককে আগে কনভার্ট করে নিই। তাহলে 2.5 মিটার ইন্টু 10 হচ্ছে 25 ডেসিমিটার। এবার দেখো ব্যাসার্ধ বলে দিয়েছে আমার 5.6 থেকে 5.6কে আমি 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব ব্যাসার্ধ, কারণ আমার ব্যাসটা বলা আছে। তাহলে দুটি পিলার ঢালাই করতে মশলা লাগবে কত ঘন ডেসিমিটার বলেছে। তাহলে এখানে আমরা একটা পিলারের জন্য আমার ঘনফল হচ্ছে πr² আয়তন, আর দুটো পিলারের জন্য 2 × πr²। তাহলে 2 × এই 2টা আমি এখানে গুণ করে দিয়েছি। পায়ের জন্য 22/7 r² মানে হচ্ছে 2.8/10, 2.8/10 মানে 2.8 স্কোয়ার। তো দেখো আমরা 2.8 × 2.8 এটা আমার হচ্ছে r²। এই r² আমরা পয়েন্ট তোলার জন্য আমি একবারে করে দিয়েছি নিচে 10, এটার জন্য নিচে 10, তারপরে গুণ 25 হচ্ছে আমার কি আছে উচ্চতা। এবার আমি কাটাকুটি করছি, 7 দিয়ে 28কে কাটছি 4। এবার আমি কি করছি দেখো, 5 দিয়ে 25কে কাটছি 5, 5 দিয়ে 10টাকে কাটছি 2, 2 দিয়ে 4কে কাটছি 2, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে। তারপরে আমি কি করছি না, আমার থাকছে উপরে 22, 28 আর 2। তো 22, 28 আর 2 গুণ করলে আমি পেয়ে যাব 616 × 2 করে 1232 ঘন ডেসিমিটার। এই এত ঘন ডেসিমিটার আমার মশলা লাগবে। এবার বলেছে দুটি পিলারকে প্রত্যেকটিকে প্লাস্টার করতে প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে প্লাস্টার করতে কত খরচ হবে। তো প্লাস্টার করার মানে আমার কি, আমার প্লাস্টার করার মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, কারণ পিলার ওপরটা নিচটা তো চাপাই পড়ে থাকে, পাশটাই পার্শ্বতলটাকেই আমাকে প্লাস্টার করতে হয়। তাহলে তার জন্য হচ্ছে 2πr/h। এবার দুটোর জন্য আছে 2 × 125 করে দিচ্ছি, মানে প্রতি বর্গমিটারে হচ্ছে 125 টাকা। তাহলে 2πr/h বর্গমিটারের জন্য হচ্ছে 2πr/h × 125 টাকা। এবার বর্গমিটার বলেছে আমাকে, আমার এতক্ষণ কাজ চলছিল ডেসিমিটারে। তাহলে বর্গমিটার করতে গেলে আমাকে 1 এর 100 দিয়ে ভাগ করতে হবে এই ডেসিমিটারটাকে, কারণ এখানে আমার এই যে 125, 2 আর এর মান আর এইচ এর মান আমার আছে ডেসিমিটারে। এখানে বর্গমিটার বলে দিয়েছে মানে আমাকে পুরো ডেসিমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে। তো ডেসিমিটার থেকে আমি মিটারে নিয়ে যেতে গেলে 10 দিয়ে ভাগ করি, যেহেতু এখানে বর্গ আছে তাই 100 দিয়ে ভাগ করছি। এখানে কিন্তু এভাবে আমি করছি না যে 8টাকে 10 দিয়ে এইচটাকে 10 দিয়ে, এরকম না। 2πr/hটা আমার বেরোবে হচ্ছে ডেসিমিটারে, বর্গ ডেসিমিটারে। তো কারণ আমি আর এইচটাকে সবকটাকে ডেসিমিটারে রেখেছি, তো সেইটাকে আমাকে বর্গ মিটারে করতে গেলে 1/100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার দেখো
2π/h বর্গমিটারের জন্য কত লাগবে? 1 বর্গমিটারের জন্য লাগছে 125 টাকা, তাহলে 2π/h বর্গমিটারের জন্য লাগবে 2π/h × 125। এবার এটা একটা পিলারের জন্য, তাহলে দুটো পিলারের জন্য কত লাগবে? সাথে আর একটা 2 দিয়ে গুণ করে দিতে হবে, আর এদিকে 1/100টা তো আমি বলেই দিলাম। এবার 2 × পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে 28/10 করে, পয়েন্ট তোলার জন্য নিচে 10 করে দিয়েছি, তাহলে 2.8 না হলে ছিল, তো 28/10 করেছি, ইন্টু এইচ ছিল 25 করে দিয়েছি, এটা 1/100। এবার কাটাকুটিটা হচ্ছে 25 দিয়ে 100কে কাটলে 4 দিয়ে, দেখো আমি 4 দিয়ে এখানে 7 দিয়ে 28কে কেটেছি 4, এই 4 আর এই 4 কেটে দিয়েছি, দিয়ে এবার এই 10 আর এইখানে 250 কেটে দিয়ে হয়েছে আমার 25, তাহলে ওপরে আমার থাকছে 25 × 25 দিয়ে 50 করে দিয়েছি, 22 পড়েছিল, আর কিছু আমার ছিল না, তাহলে 50কে 22 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 1100 টাকা। 1100 টাকা আমার টোটাল খরচ পড়বে প্লাস্টার করতে।